হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিম ইন্ডিয়া ও শ্রীলঙ্কার মধ্যে যে টি-20 ও ওয়ানডে সিরিজ খেলা হবে তার জন্য কিন্তু টিম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তো সেখানে কারা কারা চান্স পেয়েছে, কারা কারা চান্স পায়নি সে ব্যাপারে তো আমরা নিশ্চয়ই আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে এখানে একটা যেটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে সে হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু ওয়ানডে সিরিজে আমরা দেখতে পাবো, কারণ টি-20 সিরিজ থেকে তো তারা অবসর নিয়ে নিয়েছে। তো তাদেরকে ওয়ানডে সিরিজে দেখা হবে, কারণ এমনটা বলা হচ্ছিল যে তারা এই সিরিজে রেস্ট নিতে পারে, কিন্তু এমনটা হচ্ছে না, তারা কিন্তু ওয়ানডে সিরিজ খেলবে। তো এখন এই সিরিজে কার কপাল পুড়লো কার কপাল খুললো সেটা নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব। তো প্রথমেই দেখে নিই যে টি-20 সিরিজে কারা কারা চান্স পেয়েছে। তো টি-20 সিরিজে যে ব্যাটিং হিসেবে যারা চান্স পেয়েছে, সূর্যকুমার যাদব সে ক্যাপ্টেন হিসেবে চান্স পেয়েছে। এ কিন্তু পার্মানেন্ট ক্যাপ্টেন থাকবে, আর চেঞ্জ হবে না বলেই মনে হয়। তাছাড়া শুভমান গিলকে কিন্তু তার কপাল খুলে গেছে। শুভমান গিলকে আবারও চান্স দেওয়া হয়েছে, কিন্তু ঋতুরাজ অভিষেক শর্মাকে আমার হিসেবে চান্স দেওয়া উচিত ছিল, কিন্তু শুভমান গিলকে শুধু চান্স দেওয়া হয়নি, তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে চান্স দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে তাকে পার্মানেন্টভাবে টিমে রাখা। তো তারপরে দেখব যশস্বী জয়সওয়াল, যে কিন্তু একদম ঠিক আছে। রিঙ্কু সিংও ঠিক আছে। উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থ চান্স পেয়েছে, সঞ্জু স্যামসন চান্স পেয়েছে, এটাও ঠিক আছে। অলরাউন্ডার হিসেবে চান্স পেয়েছে রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে। বোলার হিসেবে চান্স পেয়েছে রবি বিষ্ণোই, হরদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ। তো এই টিমটা কিন্তু আমার ঠিক লাগছে, শুধু একমাত্র শুভমান গিলকে মানে আমার টিমে কিন্তু ফিট হচ্ছে না, কারণ এমনটাও কথা শুনেছি যে বিরাট কোহলি কিন্তু স্ট্রাইক রেট ভালো ছিল না টি-20 ক্রিকেটে, তার নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। কিন্তু তার মতো কিন্তু খেলছে শুভমান গিলও কিন্তু স্ট্রাইক রেটে বারবার প্রবলেম আছে, কিন্তু তাকে কী হিসাবে রাখা হয়েছে, পার্মানেন্ট করে দেওয়া হয়েছে এমনভাবে যে তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে, যাতে তাকে টিম থেকে বের করে দিতে না পারে, তাকে রেস্ট দিতে না পারে, এমনভাবে রাখা হয়েছে টিমে। তো তার জায়গায় মনে হয় অভিষেক শর্মা অথবা ঋতুরাজ গায়কোয়াড় হলে আমার মনে হয় ভালো হতো। তো আপনাদের যদি মনে হয় যে না যেই টিম আছে সেটাই ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনাদের মনে হয় টিমের মধ্যে কিছু চেঞ্জ হতে পারে। তো এরপরে চলে আসি ওয়ানডে স্কোয়াডে কারা কারা চান্স পেয়েছে সেটাও দেখে নেব। তো ওয়ানডে স্কোয়াডে আমার যেটা ফেভারিট অত্যন্ত, বিশেষ করে রোহিত শর্মা কিন্তু আবার খেলতে দেখতে পাবো, কারণ তার হাতে হয়তো আর বেশি দিন নেই, কারণ এটা একটা গম্ভীর যুগের শুরুয়াত হতে যাচ্ছে। কারণ গৌতম গম্ভীরকে কোচ হিসেবে দেখা আমারও একটা পছন্দের লোক গৌতম গম্ভীর। তো দেখি কেমন লিড করতে পারে টিমকে। তো দেখার বিষয় হচ্ছে এবারে ওয়ানডে ক্রিকেটে কারা কারা চান্স পেয়েছে। রোহিত শর্মা ঠিক আছে, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারের কপাল খুলে গেছে। আইয়ার কিন্তু বার্ষিক চুক্তিতে ছিল না, কিন্তু আবার তাকে বার্ষিক চুক্তিতে আনা হবে। তো এখানে ঠিক আছে বিরাট কোহলি, শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে ঠিক আছে। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিলকে এখানেও ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে। শ্রেয়স আইয়ার ঠিক আছে। উইকেট কিপারে ঋষভ পন্থ, কেএল রাহুল, আমার মনে হয় আরেকজনের চান্স দেওয়া উচিত ছিল। এখানে কিন্তু সঞ্জু স্যামসনের কপাল সেই আবার আগের মতো হয়েছে, যে ওয়ানডে ক্রিকেটে চান্স পায়নি। সেই টি-20 সিরিজে একটা ম্যাচে চান্স পেলেও ওয়ানডে ক্রিকেটে কিন্তু চান্স পায়নি শুভমান গিল। এখানে অলরাউন্ডার হিসেবে রিয়ান পরাগকে নেওয়া হয়েছে, শিবম দুবেকে নেওয়া হয়েছে। আমি বুঝতে পারলাম না কী কারণে শিবম দুবেকে আবার চান্স দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া এত ভালো ফর্মে থাকা সত্ত্বেও তার কিন্তু কপাল সে আগের মতোই পুড়েছে, কারণ হার্দিক পান্ডিয়াকে মাস্ট চান্স দেওয়া উচিত ছিল। আপনাদের যদি মনে হয় যে হার্দিক পান্ডিয়া চান্স পাওয়া উচিত, অবশ্যই কমেন্ট করে জানান। আমার তো হার্দিক পান্ডিয়ার এখন যে ফর্মে আছে, তার ফর্মে থাকা অনুযায়ী তাকে অবশ্যই ওয়ানডে ক্রিকেটে রাখা উচিত ছিল, কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। হার্দিক পান্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা অবশ্যই দরকার, কারণ এই খেলাটা যে হচ্ছে এটা চ্যাম্পিয়ন্স ট্রফিকে দেখেই এরকম টিম ঘোষণা করা হয়েছে। তাছাড়া অক্ষর প্যাটেলও ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর ঠিক আছে, রিয়ান পরাগ ঠিক আছে। আর বোলারকে নেওয়া হয়েছে কুলদীপ যাদব, হরদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা একটা ভালো চয়েস হয়েছে। আপনাদের যদি মনে হয় এই টিমের মধ্যে কোনো চেঞ্জ হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু আমার কিন্তু একমাত্র শিবম দুবের জায়গা হার্দিক পান্ডিয়া মনে হয় পাওয়া উচিত ছিল। তাছাড়া কেএল রাহুলেরও রিটার্ন হচ্ছে টিম ইন্ডিয়াতে। কেএল রাহুলও ঠিক আছে প্লেয়ার হিসেবে, কারণ সে 3 নম্বরে বলুন 5 নম্বরে বলুন ভালোই ক্রিকেট খেলে। তাছাড়া আমার সবচেয়ে যেটা আকর্ষণীয় যেটা হচ্ছে রোহিত শর্মাকে আবারও খেলতে দেখতে পাবো। সেই পুল শট
আবারও দেখতে পাবো, বিরাটকে কভার ড্রাইভে দেখতে পাবো। আপনাদের যদি মনে হয় এই টিমের মধ্যে কোনো চেঞ্জেস হতে পারে অবশ্যই কমেন্ট করে জানান। আমার কিন্তু টিমে 1-2 পরিবর্তন ছাড়া টিমটা ঠিকই লাগছে। জসপ্রীত বুমরাহকে অবশ্যই মিস করব, কারণ জসপ্রীত বুমরাহ এই টেস্ট সিরিজে কিন্তু রেস্ট থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানান।